1956 সালের নভেম্বর মাসে মিশরের সুয়েজ খালের পান্না সবুজ জলরাশিতে ব্রিটিশ সাম্রাজ্যের কয়েক শতাব্দীর আধিপত্য ডুবে গিয়েছিল। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেনের একটি হঠকারী সিদ্ধান্ত কেবল সুয়েজ সংকটই তৈরি করেনি, বরং বিশ্বমঞ্চে ব্রিটেনের পরাজয়কে অনিবার্য করে তুলেছিল। ঠিক 70 বছর পর 2026 সালে এসে ইতিহাসের সেই একই করুণ প্রতিধ্বনি কি শোনা যাচ্ছে? এবার স্থানটি সুয়েজ নয়, বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, আর ব্রিটিশদের আসনে দণ্ডায়মান ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র। সুয়েজের সেই কূটনৈতিক একাকিত্ব আর একতরফাবাদের ব্যর্থতা কি ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে মার্কিন আধিপত্যের সূর্যাস্তের ঘোষণা করছে? সাধারণ পশ্চিমা বয়ানে ইরানকে একটি রক্ষণশীল এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া দেশ হিসেবে চিত্রিত করা হয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই ইরানই আজ মার্কিন বিশ্ব আধিপত্যের পতনের অনুঘটক হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ডোনাল্ড ট্রাম্প কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক দুর্ঘটনা নন, বরং তিনি একটি গভীর সংকটের বহিঃপ্রকাশ। 2003 সালে ইরাক যুদ্ধের সময়ও ইউরোপের ভেতরে বিভাজন ছিল, কিন্তু 2026 সালের এই সংকট আটলান্টিকের দুই পাড়ের বিশ্বাসকে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছে। ট্রাম্পের হঠকারী নীতির মাশুল দিচ্ছেন সাধারণ মার্কিন নাগরিক থেকে শুরু করে সারা বিশ্ব। হরমুজ প্রণালীতে আটকে থাকা তেলের ট্যাঙ্কারগুলো আজ যেমন ইরানি বিপ্লবী গার্ডের অনুমতির অপেক্ষায় নিঃস্পন্দন দাঁড়িয়ে থাকে, ওয়াশিংটনের বৈশ্বিক প্রভাবও আজ ঠিক তেমনি এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সুয়েজ সংকট ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যের নিচে জায়গা করে নিয়েছিল। হরমুজ সংকটও কি যুক্তরাষ্ট্রের জন্য সেই একই পরিণতি বয়ে আনছে? ইরান অভ্যন্তরীণভাবে এখন আগের চেয়ে অনেক বেশি সংহত, আর যুক্তরাষ্ট্র নিজের তৈরি করা ফাঁদে নিজেই বন্দী। পৃথিবী কি তবে সত্যি এক পোস্ট ইউএস বা মার্কিন পরবর্তী নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নাকি এটি কেবলই সাময়িক এক বিশৃঙ্খলা? উত্তরটি হয়তো 2026 সালের এই উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্যেই লুকিয়ে আছে।